অশ্বত্থামা মহাভারতের একটা প্রধান চরিত্র, আর এই চরিত্রেরই আজকে একটা বেশ সুন্দর গল্প শুনবো, আর সঙ্গে আমাদের সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশনও থাকবে। তুমি কি কখনো এতটাও রেগে গেছো যে তুমি এমন কিছু করতে চেয়েছো যা পরে তোমাকেই কষ্ট দেবে? এই একই ভুলটা অশ্বত্থামা করেছিলেন। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণাচার্যের ছেলে। কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে যখন তিনি শুনলেন তার বাবা মারা গেছেন, তার ভেতরে জমে উঠল গভীর কষ্ট আর রাগ। এই রাগ ধীরে ধীরে প্রতিশোধে বদলে গেল। রাত্রিবেলা রাগে অন্ধ হয়ে তিনি ঘুমন্ত পাণ্ডবদের সন্তানদের উপর আক্রমণ করলেন এবং তাদেরকে একে একে হত্যা করলেন। এই ঘটনার পর অর্জুন অশ্বত্থামার পিছু নিলে ভয় আর রাগে অশ্বত্থামা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি আহ্বান করলেন ব্রহ্মাস্ত্র। তার লক্ষ্য ছিল পাণ্ডব বংশকে পুরোপুরি শেষ করে দেওয়া। তাই তিনি সেই অস্ত্র পাঠালেন উত্তরার গর্ভে থাকা অজাতশিষ পরীক্ষিতের দিকে। কিন্তু ব্রহ্মাস্ত্র শুধু পরীক্ষিতকে হত্যা করেই কিন্তু থামবে না, এটি ধ্বংস করতে পারে গোটা পৃথিবীকে। তাই তখনই হস্তক্ষেপ করলেন শ্রীকৃষ্ণ। তিনি সেই শিশুকে রক্ষা করলেন এবং ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে আনলেন। অশ্বত্থামার এই কাজ শুধু প্রতিশোধ ছিল না, এটা ছিল সমস্ত ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা। অশ্বত্থামার এই কাজের জন্যে শ্রীকৃষ্ণ তাকে একটি কঠিন শাস্তি দিলেন। তার কপালের রত্ন কেড়ে নিলেন এবং তাকে অভিশাপ দিলেন, তুমি অমর থাকবে কিন্তু চিরকাল রোগ ও ব্যাধির কষ্টে জর্জরিত হবে। এটাই হলো আসল শিক্ষা। আমাদের মনে ট্রমা আর রাগ মিলে তৈরি করে রিভেঞ্জ স্পাইরাল। যখন আমরা খুব রেগে যাই, আমাদের ব্রেনের থিঙ্কিং পার্ট বন্ধ হয়ে যায়। তখন আমরা শুধু প্রতিশোধ দেখি। আমরা দেখি না এটা ঠিক না ভুল। আজও কেউ অপমান করলে বা কষ্ট দিলে আমরা ভাবি আমি ওকে শিখিয়ে দেব, কিন্তু এই ভাবনায় ধীরে ধীরে আমাদের ভুল পথে চালিত করে। এখন বলবো এর একটি ছোট্ট সমাধান। আমাদের মস্তিষ্ক যে কোনো চিন্তা করতে 10 সেকেন্ড সময় নেয়। এই 10 সেকেন্ড তুমি যদি চুপ করে থাকো, ভাবো আমি যা করছি কি ঠিক করছি, তাহলে রাগ তোমার শক্তিশালী হতে পারবে না। মনে রেখো, রাগ তোমাকে শক্তিশালী করতে পারে না, কিন্তু প্রতিশোধ তোমাকে ধ্বংস করতে পারে।